হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1 ছয়ের দাগের অঙ্ক থেকে করব। আগের দিন আমরা 1 থেকে 5 পর্যন্ত করে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি, দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা ছয়ের দাগের অঙ্ক থেকে সলিউশন করব। ছয়ের দাগে কী রয়েছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো এখানে আমরা গঠন করে সমাধানও করে নেব। একের দাগে কী রয়েছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলা আছে 15 মিটার ও তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এটি কীভাবে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে করে দিচ্ছি, তোমরা ডিটেলসে দেখে নাও। ছয়ের দাগের একের অঙ্কটি। আচ্ছা দেখো, এখানে দেখো আয়তক্ষেত্রে কি বলেছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে প্রস্থটিকে আমরা ধরে নেব। তাহলে লিখবো যে ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্যটি কত হবে? তাহলে অতএবটি লিখব, অতএব এখানে দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? x + 3 মিটার। এখানে বলেই দিয়ে আছে, দেখো কি বলেছে, দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা মানে প্রস্থর থেকে 3 মিটার বেশি, সেই জন্য এইভাবে হলো। এবারে দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটি এখানে লিখে দেব। আয়তক্ষেত্রের কর্ণ সমান কি হয়? √, এই সূত্রটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এখানে এই সূত্রটির প্রয়োজন, দৈর্ঘ্য তার স্কোয়ার যুক্ত প্রস্থ এটা তার স্কোয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। তো এখানে আমরা এটিকে বোস করালে কি হবে, দৈর্ঘ্য আমার আছে x + 3 তার হোল স্কোয়ার, প্রস্থ আছে কত এখানে x, তাহলে তার স্কোয়ার। তো এটা এবারে আমরা সমীকরণটি গঠন করব। তাহলে দেখো এখানে কি করব, দেখো লিখব শর্তানুসারী সমীকরণটি এখানে করলে কি হবে, বলেছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, মানে এখানে যেটা বেরিয়েছে x + 3 তার হোল স্কোয়ার প্লাস এখানে x², এটা সমান কত 15 মিটার এটি। তো এটিকে এবারে সলিউশন করতে হবে। সলিউশনটি কীভাবে করতে হবে তোমরা দেখে নাও। আমাকে কিন্তু বইতে এখানে এতদূর পর্যন্ত সাজাতে বলেছে, এবারে সলিউশনটাও তোমাদের করে রাখা উচিত, সেই জন্য করে দিচ্ছি। তো এখানে দেখো এটিকে সলিউশন করব কিভাবে। সবার প্রথমে দেখো উভয় পাশে বর্গ করে নেব। বর্গ করলে এটা উঠে যাবে এবং কি পড়ে থাকবে, এটাকে যদি সূত্রে ভাঙি আমরা তাহলে হবে x² প্লাস এখানে 3 × 6 x + 9 প্লাস x²। এটা আমরা এখানে a + b তার হোল স্কোয়ার, এই সূত্রটাই এখানে এটা ভাঙলো। আর এখানে একটা x² রয়েছে, x² দিয়ে দিলাম। যেহেতু বর্গ করেছি তাহলে এখানে 15 তার স্কোয়ার, বর্গ করলে এই রুটটা উঠে যায় এবং এই দিকেও বর্গ করলে 15 এটা তার স্কোয়ার। তো এটা হলো। এবারে দেখো এটিকে আমরা ক্যালকুলেশন করব। প্রথমে একটু ছোট করে নিই। তাহলে এটা x² সঙ্গে x² যোগ করলে হবে 2x², আর এখানে কত হবে 6x, আর এখানে হচ্ছে 9 হবে এবং 15 কত হয় 225। তো এটি হয়েছে। তো আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছো। এবারে দেখো এই 225টিকে সমানের এই পাশে নিয়ে চলে আসবো এবং উৎপাদকে বিশ্লেষণ করব। তো +9 - 225 এটা সমান 0 হয়েছে। আশা করি এতদূর ক্লিয়ার। এবারে দেখো এখান থেকে করলে 2x² প্লাস এখানে 6x, এটা বিয়োগ করলে কত হবে, 225 থেকে 9 বিয়োগ করলে মনে হচ্ছে 216, তাহলে এত সমান 0 হয়েছে। এবারে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যাদের উৎপাদক বিশ্লেষণে প্রবলেম আছে ভালোভাবে দেখে নাও। দেখো 216 এবং 2কে গুণের আকারে করে আমাকে কত আনতে হবে, তো এখানে 6 আনতে হবে। এখানে দেখো 2 আছে, এখানে 6 আছে, এখানে 216 আছে। তো সব দিকে যদি আমি 2 কমন নিয়ে নিই কত পড়ে থাকবে, দেখো x² পড়ে থাকবে, 2 এখানে কমন নিলে 3x পড়ে থাকবে, আর এখান থেকে 2 কমন নিয়ে নিলে 8 0 1 এটা পড়ে থাকবে, এটা সমান 0 হলো এটি। এবারে দেখো আমি ওই 2টিকে সমানের ওপাশে করে দেবো। তাহলে 3x - 108, আর এটা হবে 0/2 সমান 0 হয়েছে। আশা করি এতদূর ক্লিয়ার। এবারে দেখো 108কে ভেঙে আমাকে এখানে 3 আনতে হবে। তাহলে এখানে 108কে ভাঙবো। 108কে যদি আমরা ভাঙি তো তাহলে দেখো 9 দিয়ে ভাঙলে 9 একে 9, 1 9 দুগুণে 18, তাহলে 12 - 9 করে দিলে আমার 3 চলে আসবে। তাহলে x² এখানে 12
প্লাস এখানে 9 ইন্টু এক্স 108 এটা সমান 0 হয়েছে। এবারে দেখো এখান থেকে করলে হবে এক্স স্কোয়ার আর প্লাস এখানে 12x প্লাস এখানে হচ্ছে 9x, এটা 9x, এটা যোগ নয়, এটা বিয়োগ বিয়োগ, তো এখানে এটা বিয়োগ মাইনাস 108 সমান 0, মানে 12 থেকে 9 বিয়োগ করতে হতো, মিস্টেকলি যোগ হয়ে গিয়েছিল আমার। তো এখান থেকে x যদি এবারে কমন করি তাহলে হবে x প্লাস 12, আর এখান থেকে দেখো যদি 9 কমন করি তাহলে হবে x প্লাস এখানে 12 এটা সমান 0। তো এই দুটো আমার এলো। এবারে দেখো এখান থেকে করলে x মাইনাস 9, এখানে হচ্ছে x প্লাস 12 এটা সমান 0 হয়েছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো এখান থেকে দুটো মান বার করবো আমরা, একটা হচ্ছে x মাইনাস 9 এটা সমান 0, আর একটা কত হবে x প্লাস 12 এটা সমান 0। তো এখান থেকে এটা বেরাবে হচ্ছে x সমান 9, এখান থেকে এটা বেরাবে x সমান মাইনাস 12। তো আমরা সাইডে লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে ঋণাত্মক মানটা বাদ হয়ে গেল, তাহলে কত পড়ে রয়েছে 9 পড়ে রয়েছে। তাহলে এবারে আমরা x সমান কি ধরেছিলাম, x সমান এখানে প্রস্থ ধরেছিলাম, তাহলে এখানে আমরা লিখে দেব যে অতএব আয়ত ক্ষেত্রের প্রস্থ কত হবে, প্রস্থ হবে এখানে 9 এবং 9 এখানে মিটার মনে হয়, মিটার দিয়ে আছে এককটা, তাহলে মিটার, এবং দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যটা আমরা ধরেছিলাম কত x প্লাস 3 মানে 9 প্লাস 3 এত মিটার সমান তাহলে হচ্ছে 12 মিটার। এটাই আমাকে এখানে বার করতে হতো। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে নেক্সট 6-এর দাগের 2-এর অঙ্কটি আমরা ভালোভাবে দেখে নেব। 6-এর দাগের 2-এর অঙ্কটি কি রয়েছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এখানে সমীকরণটি কিভাবে গঠন করতে হবে এবং সমাধান করতে হবে তোমরা দেখে নাও। 6-এর দাগের 2 দেখো এখানে আমরা ধরে নেব যে ধরি ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন, ঠিক আছে, তাহলে ধরে দেবো যে ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন। এবারে দেখো আমরা যদি বলেছে 80 টাকায় কয়েক কেজি চিনি এখানে কিনেছিল, তাহলে দেখো আমরা যদি এরকমভাবে ভাবি জিনিসটাকে একটু রাফের মধ্যে, আমরা যদি এইভাবে ভাঙি যে 80 টাকায় সে চিনি কিনেছিল মানে x কেজি, এবং এটাকে যদি আমরা উল্টে লিখি, যদি এরকম আমরা বলি যে x কেজি চিনি কিনেছিল 80 টাকায়, তাহলে 1 কেজি চিনি মানে কত হবে, তাহলে এখানে হবে 80/x এত টাকায়। তাহলে এইটাকেই আমরা এইভাবে লিখে দেবো, যে তোমাদের বোঝার জন্য একটু ডিটেলসে লিখে দিচ্ছি, যে লিখব যে তখন কেজি প্রতি চিনির মূল্য হতো কত, এখানে এরকমভাবে বার করলাম যে x কেজি এখানে চিনির মূল্য 80 টাকা, তাহলে 1 কেজি হলে কত হবে 80/x টাকা। তো এখানে লিখে দেবো 80/x এত টাকা, ওই যে 1 কেজি বার করলাম। এবার বলছে 4 কেজি চিনি বেশি পেলে তখন চিনির পরিমাণটা কতটা হতো, এটা আগে লিখব যে 4 কেজি চিনি 4 কেজি চিনি বেশি পেলে তখন চিনি পেতেন কতটা, এখানে সে কিনেছিল x পরিমাণ, তার সঙ্গে 4 কেজি বেশি পাচ্ছে মানে x প্লাস 4 এত কেজি হয়েছে। তাহলে ঠিক একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রেও আমরা করতে পারি, যে একই রকম যে x প্লাস 4 কেজি তখন হচ্ছে 80 টাকা, তাহলে 1 হলে কত হবে 80/x প্লাস 4 এত হয়েছে। ঠিক এইভাবে আমরা এখানে লিখে দেবো, যেমন পরে তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে লিখবো যে তখন কেজি প্রতি চিনির দাম হতো কত হবে 80/x প্লাস 4 এত টাকা হয়েছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এত টাকা। এবারে আমরা সমীকরণটি গঠন করব। কিভাবে সমীকরণটি গঠন করব দেখো, শর্তানুসারী কিভাবে হবে দেখো, এখানে কি বলেছে, এখানে বলেছে যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো।
তাহলে এখানে 80 ডিভাইড বাই এক্স মাইনাস 80 ডিভাইড বাই এক্স প্লাস 4 কত টাকা, 1 টাকা কম হতো, তাহলে -1। এই হচ্ছে আমার সমীকরণ। এবারে এটিকে সমাধান করব, আমরা সমাধান করে দেখাবো। তো এখানে দেখো এটিকে যদি সমাধান করি কেমন আসবে, দেখো এক্স ইন্টু এক্স প্লাস 4 এটা, এবং এখানে 80টাকে আমরা টোটাল আলাদাভাবে কমন করে নিই। তাহলে কমন নিয়ে সেকেন্ড বন্ধনী দিয়ে দিই। তাহলে এখানে করলে কত হবে, দেখো এখানে হবে এক্স প্লাস 4 মাইনাস এক্স, এটা সমান 1, এটা ঠিক আছে। এবারে দেখো এই 80টাকে সমানের ওপাশে পাঠিয়ে দেবো এবং এখানে ব্র্যাকেটগুলো ওপেন করব। তাহলে -x এবং এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে 4x, আর এটা হবে 1/80। এই যে বোঝা গেছে। তো এখান থেকে দেখো এক্স ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 4, আর এখানে হবে এক্স স্কোয়ার 4x, এখানে হচ্ছে 1/80। এবার দেখো কণাকণি আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো কণাকণি গুণ করলে দেখো মানে যেটা ভাগের আকারে থাকে গুণের আকারে, এর আগের দিন আমি ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, ওই জন্য আগের ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার 4x, আর এখানে এটা 80-র সঙ্গে এটা আমি গুণ করে দেবো, তাহলে 4 8 32, আর সঙ্গে একটা শূন্য রয়েছে এটা। এবারে দেখো এটাকে যদি সমানের আমরা এপাশে আনি, কত হবে এক্স স্কোয়ার 4x হবে -320, এটা সমান 0। এবারে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 32কে আমরা ভাঙবো, 32কে ভেঙে আমরা এই 320কে ভাঙবো, 320কে ভেঙে 4 বাজাবো। তাহলে এখানে করলে দেখো আমরা যদি 16 দিয়ে করি, 16 এখানে 20, তাহলে 20 - 16 করে দিলে আমার এখানে 4 কিন্তু চলে আসবে। তাহলে এখান থেকে করবো যে এক্স স্কোয়ার, আর এখানে 20 - 16 ইন্টু এক্স 320, এটা সমান 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে 20x মাইনাস এখানে 16x মাইনাস 320, এটা সমান 0 হয়েছে এটা। এবারে দেখো এখানে তো এটা আমার এলো, এবারে এখানে কমন নিব, তাহলে এক্স কমন নিলে হবে এক্স প্লাস 20, আর এখানে -16 যদি আমরা কমন নিই তাহলে এক্স, এখানে প্লাস এখানে 20, এটা সমান 0। তো এখান থেকে এটি ক্যালকুলেশন করলে কত হবে এক্স -16, আর এখানে হবে এক্স প্লাস 20, এটা সমান 0। এবারে দুটি আমরা মান এখান থেকে বার করে নেব। কীভাবে বার করব, অতএব দিয়ে এক্স -16 এটা সমান 0, আর এক্স প্লাস 20 এটা সমান 0। তাহলে এখান থেকে কত হবে, এক্স সমান এখানে 16 হবে, আর এখান থেকে কত হবে, এক্স সমান -20 হবে। মাইনাস মান যেহেতু নেওয়া যাবে না, সেই জন্য আমরা সাইডে লিখে দিব যে ঋণাত্মক, এটা সবেতেই লিখতে হবে, মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স সমান আমার কত এলো, 16, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। তো আমরা এখানে এরকমভাবে সমাধানটা করলাম, এবং এখানে যদি অ্যান্সার হতো তাহলে কি হতো, আমরা ধরেছিলাম কি যে এক্স কেজি চিনি কিনেছিলেন, তো এখানে অতএব দিয়ে লিখে দেবো, অতএব তিনি 16 কেজি চিনি কিনেছিলেন। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে অঙ্কটি রয়েছে 6-এর দাগে 3, সেই অঙ্কটি আমরা করে নেব। 6-এর দাগে 3-এর অঙ্কটি কি রয়েছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 6-এর দাগের 3, তাহলে ধরে নেব যে ধরি ট্রেনটি ঘন্টায় x কিমি সমবেগী প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। এটা হচ্ছে ধরে নেব প্রথমেই। এবারে দেখো ঠিক আগের মতো আমরা একটু রাফে বুঝে নেব আগে। দেখো এখানে বলেছে ঘন্টায় এক্স কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে এত গেল, তাহলে এক্স কিমি যাচ্ছে সে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত, 1/x ঘন্টায়, এবং 300 কিমি, এই যে দূরত্ব বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300, তাহলে 300 কতই যাবে, 300 ডিভাইড বাই এক্স এত এখানে। তো এইটিকে ভালোভাবে আমরা লিখে রাখবো এবং লিখে দিব ডিটেলসে, কারণ তোমাদের যেমন পরে অসুবিধা হয়, তাহলে এগুলো শর্টকাটে কিন্তু করা যায়, কিন্তু করছি না কারণ প্র্যাকটিস করার সময় অসুবিধা হবে। তো এইভাবে আমার আসবে, তাহলে লিখবো যে অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময়
লাগে কত হবে 300 ডিভাইড বাই এক্স এত ঘন্টা হয়েছে, এত ঘন্টা হয়েছে, বোঝা গেছে। এবারে দেখো এখানে বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে গতিবেগ ধরেছিলাম এক্স, 5 কিমি বেশি যদি হয় তাহলে অতএব দিয়ে লিখবো অতএব ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে কি হবে, তখন ট্রেনটির সমবেগ হতো ঘন্টায় কত এক্স প্লাস 5 এত কিমি, এটা ঘন্টায় হতো তখন এত কিমি। এবারে তখন কি হতো, তখন 300 কিমি যেতে সময় কত লাগতো, 300 ডিভাইড বাই এক্স প্লাস 5 একই রকমভাবে। তো তখন তাহলে আমরা লিখে দেব যে অতএব তখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগতো কত 300 ডিভাইড বাই এক্স প্লাস 5, ঠিক আগেরটির মতো এত ঘন্টা। এবারে আমরা সমীকরণটি সাজাবো। এতদূর যদি তোমরা বুঝতে পেরে থাকো এরপরে কিন্তু আর সেরকম কিছু সমস্যা হবে না। তো এবারে দেখো সমীকরণটি আমরা কিভাবে সাজাবো, লিখব শর্তানুসারে কি হবে 300 ডিভাইড বাই এক্স মাইনাস 300 ডিভাইড বাই এক্স প্লাস 5 এটা সমান R2। তো এইটিকে এবারে সমাধান করতে হবে, উৎপাদক বিশ্লেষণে আনতে হবে আগে। তাহলে 300টাকে আমরা কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে এখানে এক্স ইন্টু এক্স প্লাস 5, একবারে একটু করছি, তাহলে এখানে হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স এটা সমান এখানে 2, এটা আমার আসবে। তো এখানে 300টিকে ওপাশে নিয়ে চলে যাবো এবং এখানে ব্র্যাকেটটিকে ওপেন করে দেবো, মাইনাস এক্স আর এখানে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 5x আর এখানে 2/300, এখানে হবে 2/300। তো এটিকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কত হবে 1 5 0, এটা হয়েছে। এত পর্যন্ত ক্লিয়ার। এক্স এখানে ক্যান্সেল হয়ে যাবে এবং পড়ে থাকবে 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x এটা সমান 1/150 হয়েছে। এবারে কোনাকুনি গুণ হবে, তাহলে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 5x আর এখানে হবে 5 5 এখানে 5 15 75, তাহলে 750 এটা 5 15 75 এটা আসবে। দিয়ে এবারে আনলে এক্স স্কোয়ার প্লাস এখানে 5x মাইনাস 750 এটা সমান 0। এবারে দেখো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে এখানে বিশ্লেষণ করলে কত আসবে দেখো, আমরা 750কে ভাঙবো, 750কে যদি 25 দিয়ে ভাঙি 3 75 মানে 30 থেকে 25 বিয়োগ করলে আমার চলে আসবে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 30 মাইনাস 25x মাইনাস 750 এটা সমান 0। তাহলে এখান থেকে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 30x মাইনাস এখানে 25x মাইনাস এখানে 750 সমান 0। তো আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো হয়েছে। তো এখান থেকে দেখো কি আসবে এক্স ইন্টু এক্স প্লাস 30 মাইনাস এখানে 25 এখানে এক্স প্লাস এখানে 30 এটা সমান 0। এবারে দেখো এখান থেকে কি পাবো এক্স মাইনাস 25 পাবো একটা, আর একটা হচ্ছে এক্স প্লাস 30 পাবো একটা সমান 0। তো এটা আমরা পাবো। এবারে দুটোকে আমরা আলাদাভাবে ভাগ করে নেব, একটা হচ্ছে পাবো এক্স মাইনাস 25 এটা সমান 0 আর একটা পাবো এক্স প্লাস 30 এটা সমান 0। তো এখান থেকে করলে হবে এক্স সমান 25 আর এখান থেকে করলে কত হবে এক্স সমান মাইনাস 30 এটা। তো মাইনাস মানটা নিব না, তো এখানে লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে 25টাই আমার অ্যান্সার। তাহলে আমরা লিখে দেবো যে যেটি ধরেছিলাম সেটি এবারে অ্যান্সারে লিখে দেবো যে ট্রেনটি ঘন্টায় 25 কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, এটাই হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে নেক্সট 6-এর দাগে 4-এর অঙ্কটি আমরা দেখে নেব। 6-এর দাগে 4-এর অঙ্কটি কি রয়েছে, একজন ঘড়ি বিক্রেতা তা একটি ঘড়ি
ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে 6-এর দাগের 4 এখানে লিখব যে ধরি ঘড়িটি তিনি এক্স টাকায় ক্রয় করেছিলেন। হয়েছে এটা। এবারে দেখো এখানে কি বলা আছে, এখানে বলেছে দেখো তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে লিখবো যে এখানে 336 টাকায় ঘড়িটি বিক্রি করায় তার শতকরা এক্স টাকা লাভ হলো। এটা এক্স টাকা লাভ হলো। এবারে অতএব দিয়ে লিখব, অতএব 100 টাকায় তার লাভ হয় কত, এক্স টাকা। 100 টাকায় লাভ হয় এক্স টাকা। বলে দেওয়া আছে এখানে যে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। ঠিক আছে, তাহলে এক্স টাকা এখানে শতকরা এক্স টাকা লাভ হলো, তাহলে 100 টাকায় তার লাভ হয় এক্স টাকা এটা। তাহলে এখানে 1 টাকায় কত হবে, 1 টাকায় তার লাভ হয় এক্স বাই 100 এত টাকা। তাহলে এক্স টাকায় করলে কত হবে, এক্স টাকায় তার লাভ হয় তাহলে হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই 100। এক্স স্কোয়ার কীভাবে হলো, মানে এক্স ইন্টু এক্স এত, সেই জন্য এক্স স্কোয়ার একদম বস করে দিয়েছি এত টাকা। এবারে আমরা শর্তানুসারে করব, তো করলে কত হবে দেখো, শর্তানুসারে সমীকরণটা সাজাবো। শর্তানুসারে কত হবে, এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এখানে 100 সমান 336। এবারে এটিকে সলিউশন করতে হবে আমাকে। তো সলিউশন করলে কত হবে, এখানে হবে 100x প্লাস এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এখানে 100 সমান 336। এবারে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার এখানে প্লাস 100x আর এখানে 33600 এত। তো এটা আমার হলো। তো এখান থেকে করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 100x মাইনাস এখানে 33600 সমান 0। তো এইটিকে এবারে কিন্তু আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ যদি আমরা করি, এখানে দেখো সাইডে আমরা ভেঙে নেব 33600, এটাকে যদি আমরা ভাঙি তাহলে শূন্যগুলো যদি তুমি বাদ দিয়ে যদি 14 তাহলে করলে কত হবে, 14 2 এখানে হবে 4 0 মানে 140। তাহলে 140 ইন্টু 240 করলে হয়ে যাবে। তাহলে 240 থেকে 140 বিয়োগ করে দিলে আমার কিন্তু এখানে 100 চলে আসবে। তাহলে এটাই করবো, এক্স স্কোয়ার প্লাস এখানে 240 মাইনাস 140 ইন্টু এক্স মাইনাস 33600 সমান 0 এটা। তো এখান থেকে করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে 240x মাইনাস এখানে 140x মাইনাস 33600 সমান 0 এটা। তো এটা আমার হলো। তো এখান থেকে এক্স যদি করি তাহলে হবে এক্স প্লাস 240 আর এখান থেকে 140 এটা করলে হবে এক্স প্লাস এখানে হবে 240 এটা সমান 0। তাহলে এইটা করলে হবে এক্স মাইনাস 140 আর এখানে হবে এক্স প্লাস এখানে হবে 240 এটা সমান 0 হয়েছে। এটা আমার হয়েছে। এবারে দেখো এখান থেকে তাহলে বার করব, তাহলে এক্স মাইনাস 140 এটা সমান 0 একবার করব আর একবার অতএব দিয়ে করবো এক্স প্লাস 240 এটা সমান 0। তাহলে এখান থেকে করলে হবে এক্স সমান এখানে মাইনাস 240 দিয়ে সাইডে লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমার এপাশ দিকে মানটা যেটা বেরাবে এক্স সমান কত 140। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। লিখে দেব যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য 140 টাকা হয়েছে। এটা এত টাকায় সে ক্রয় করেছিলেন, এটাই হচ্ছে এখানের অ্যান্সার।